সেন্ট যা বেরিয়েছে না বন্ধুরা, এত গন্ধকে। ও মাই গড, ও মাই ডগ। কি খেয়েছি বন্ধুরা, কি খেয়েছি, এত সৎ খেয়ে বন্ধুরা। তো আজকে আমরা সুন্দর একটা চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। নতুন একটা রেসিপি ট্রাই করবো ইলিশ মাছ দিয়ে, দেখতে পাবা তোমরা সাথে থাকো। দেখো টুং তো কৃষি কৃষি মানুষদের আলু পাহারা দেয় যাতে হাতিতে না খায়, তো সেই কাজে লেগে গেছে বন্ধুরা। বাহুবলী জয় মাহেশমতি, জয় ভাল্লাল দেব কি জয়। গেল সাথে সাথে সামনে আমাদের ফরেস্ট, যেখানে হাতি বাঘ ভাল্লুক সবই দেখা যায়। সুন্দরভাবে আমাদের উনুন জ্বলে গিয়েছে আর ভাতটা আমরা চাপিয়ে দিয়েছি। আর আকাশ এখানে সুন্দর করে পেঁয়াজটা কেটে নিচ্ছে, পেঁয়াজ আর লঙ্কা আলু টালু সব সুন্দর করে কেটে আমরা গুছিয়ে নিচ্ছি। হ্যাঁ আমার শহরের শব্দ শুনলাম। এই ড্রোনটার উপরে উঠে একটু দেখাচ্ছি তোমাদের ভিউটা কিরকম হয়। উপর থেকে ভিউটা কি সুন্দর লাগছে বন্ধুরা, একবার দেখো। বন্ধুরা পেঁয়াজ আমাদের কাটা রেডি, এখন আমরা আলু কেটতেছি সুন্দরভাবে কাটা। ফাইনালি আমাদের ভাত এখানে রেডি হয়ে গেছে সুন্দরভাবে। আকাশ এখানে মাছটা গেলে নেবে, আমাদের বিশ্ব মাছটা সুন্দরভাবে কেটে নিচ্ছে। ইলিশ মাছ, ইলিশ মাছের বাচ্চা আজকে আমরা নিয়ে আসছি। তো আগের দিন আমরা খোয়া ইলিশ খেয়েছিলাম, আজকে এটা অরিজিনাল ইলিশ, ছোট ইলিশ। বড় ইলিশ পাওয়া যায়নি, ছোট ইলিশ নিয়ে আসা হয়েছে আজকে। ভাতের মাঠটা সুন্দরভাবে আকাশ গেলে নিয়েছে। সুন্দর করে মাছটাকে ধুয়ে নিব, এবার ধুয়ে নেওয়ার পরে আমরা রান্না বাড়া শুরু করবো। তো বন্ধুরা মাছটা আমরা সুন্দর করে ধুয়ে নিয়েছি, এখন ধুয়ে নেওয়ার পরে এখন আমরা মশলাটা তৈরি করবো। কড়াইতে ঢেলে নিচ্ছি, সব একবারে মাখাবো মশলাটা। তার জন্য আমরা জিরার গুঁড়ো, তারপরে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ আর এখানে তেল, এই যে কটা জিনিস দিয়ে আমরা সুন্দরভাবে ম্যারিনেট করে রাখবো। তো বন্ধুরা জিরা গুঁড়া প্রথমে দিয়ে দিচ্ছি, এখন লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম, এক এক করে সুন্দর করে সব দিয়ে দিব। আর এখানে স্বাদ মতো হলুদ দিয়ে দিব। লবণ না চিনি। ইলিশ মাছের পাতুরির রেসিপিটা আমরা নিজে থেকে তৈরি করতেছি, কোথাও দেখিনি, ঠিক আছে? তো অবশ্যই তোমরা একদিন রান্না করে খেয়ে দেখবা কিরকম লাগে, আর আমরা তো অবশ্যই জানাবো কিরকম হয় স্বাদ হয়। ভালো হলে ভালো বলবো, খারাপ হলে খারাপ বলবো। এক এক করে মাছটা দিয়ে মাখাও এবার। ইলিশ পাতুরি বন্ধুরা, আমাদের লাইফে ফার্স্ট ইলিশ পাতুরি খাবো বন্ধুরা। সুন্দর সুন্দর রেসিপি, সুন্দর সুন্দর জায়গার মধ্যে এসে আমরা খেবো, তোমরা দেখতে পেবে। উনুন আমাদের আবার ধরিয়ে ফেলেছি, সুন্দর করে কড়াইটা আমরা বসিয়ে দেবো। হাল দিয়ে আমরা সুন্দরভাবে ঢেকে দিলাম যাতে ভেতরের বাষ্পটার সাথে সিদ্ধ হয়ে যায় মাছটা সুন্দর করে। আমরা একটু উঠা দেখলাম নিচে লাগে যাচ্ছে কিনা, তো লাগতেছে না, নিচে সুন্দরভাবে একদম পেকে যাচ্ছে, জল ওইদিকে সুন্দর বেরিয়ে গেছে। আর এখনই যা সেন্ট বেরিয়েছে বন্ধুরা। তো বন্ধুরা এই রান্নাটা রান্না করতে গেলে একটু ধৈর্য ধরে করতে হবে, ধীরে ধীরে আগুন জ্বালাতে হবে। আর এক পাশ অলমোস্ট হয়ে গেছে, এখন এই পাশটাকে আমরা উল্টাই দিতে হবে। হ্যাঁ এই তো এই তো এই তো এই তো এই তো সাবাস, এই তো এই তো বন্ধুরা একবার দেখো ভাই, লোভনীয় লোভনীয়। এক পাশ হয়ে গেছে অলরেডি, তো আমরা এই পাশটা উল্টা দিয়ে আরেক পাশে। বাড়ি থেকে আমাদের ক্ষেতের সুন্দর একদম অরিজিনাল অর্গানিক ধন্যবাদ নিয়ে আসলাম, আর দেখে যা লোভনীয় লাগছে বন্ধুরা কি বলবো, আর খেতে যা লাগবে। ধনিয়া পাতাটা আমরা সুন্দর করে উপরে গার্নিশ করে দিচ্ছি বন্ধুরা, যাতে ফ্লেভারটা একদম সুন্দর করে ঢুকে যায় ধনিয়া পাতার। তো আর 5 থেকে 10 মিনিট পরে আমার রেসিপি রেডি বন্ধুরা। কত গরু বন্ধুরা দেখো মাঠে ঘাস খাচ্ছে এখানে। সেন্ট যা বেরিয়েছে না বন্ধুরা, এত গন্ধকে। ও মাই গড, ও মাই ডগ। দারুন দারুন দারুন। তো বন্ধুরা ফাইনালি আমাদের কষ্টের ফল এখন আমাদের হাতে চলে এসেছে, আর যা সেন্ট বেরিয়েছে না একদম, মানে কি বলবো, একদম লোভনীয়। সেই করে বানাইছিস কেন? আর এরকম ভাবে রান্না করে তোমরা অবশ্যই খেয়ে দেখবা। তো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। কলা পাতায় খাবো, কলা পাতা নিয়ে আসছিলাম, কলা পাতায় খাওয়ার একটা আলাদাই সুন্দর মজা লাগে। আর এদিকে ভাতও রেডি, আর এখানে আমাদের ইলিশ পাতুরি রেডি হয়ে গেছে সুন্দর, এত সুন্দর লোভনীয় সিন বেরোচ্ছে কি বলবো। আর সবাইকে আস্তে আস্তে একা দিয়ে দিচ্ছে ভাতগুলো। তো বন্ধুরা প্রথমে আমরা টেনশন করতেছিলাম যে ভাতে হবে না, এখন দেখি ভাত মানে বেশি হয়ে যাবে। তো 4 জনের জন্য 4টা মাছ আনা দরকার ছিল, সেখানে 5টা এসে গেছে। বড় মাছটা বিশ্বকে নিবে, যেহেতু বেচারা বহুত কষ্ট করে মাছগুলো ধুয়ে নিয়েছে। কি হয়েছে রে? সেই সেই মাখন বাড়িতে টেস্ট করো, এবার খাই দেখো। সেই হচ্ছে। তো বন্ধুরা এখন আমি খেয়ে দেখি কিরকম হয়েছে। হেভি 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 বন্ধুরা, ইলিশ মাছটা একদম গোলে ক্ষীর হয়েছে বন্ধুরা, গোলে মধু। কি খেয়েছি বন্ধুরা, কি খেয়েছি আমরা, কি খেয়েছি বন্ধুরা, কি খেয়েছি, এত সৎ খেয়ে বন্ধুরা। তো বন্ধুরা জমিয়ে খাওয়া দাওয়া হলো, আর এত স্বাদ খেলাম বলার মতো না, একদম দারুণ হয়েছে।
তো দারুণ খাওয়া দাওয়া হলো বন্ধুরা। এইভাবেই সুন্দর এরকম মজাদার ভিডিও দেখার জন্য তোমরা সাথে থাকো, আর সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা, বাই বাই, ভালো থেকো। দাদা